যদি দেখা পাই কোনো একদিন সফলতার, তাহলে গল্প শোনাবো পিছনে ঘটে যাওয়া সব ব্যর্থতার। মানুষ তার জন্যই মরে যে তার দুঃখ দেখলেই হাসে। একা থাকলে মানুষ মরে যায় না, মানুষ মরে যায় স্মৃতির যন্ত্রণা। যে আমাকে পাওয়ার আশাই করেনি, আমি তাকে হারানোর ভয় কেঁদেছি। কি পাগল আমি! নিয়ম করে আমার সাথে কথা বলার ফাঁকে সে অন্য একজনকে ভালোবাসতো। যেটা ভাগ্যে থাকে না, আমি মনে করি সেটা কাঁদলেও পাওয়া যায় না। আমরা তবুও জেগে থাকি, উড়ে যায় বিষণ্ণতার পাখি। সে দোষ দিয়ে কি করব? কথা আছে না, অবাগা যেদিকে যায় সাগরও নাকি শুকিয়ে যায়। যদি আমার আম্মু আব্বু বেঁচে না থাকতো, তাহলে নিজেকে সান্ত্বনা দিতে পারতাম এতিম বলে। কিন্তু তারা বেঁচে থাকতে আমার সাথে যেই ব্যবহার করে, আমি বেঁচে থাকতে তো তারা আমাকে কবর দিয়ে ফেলে। মানুষকে আসলে মানুষকে ভুলে যায়, নাকি প্রয়োজন শেষে দূরত্ব বাড়ায়? ছেলেরা তাকেই শাসন করে যাকে সে কখনো হারাতে চায় না। বুঝলা জান? আমার বর্তমান অবস্থা যদি আমার পরিবার জানতো, তাহলে বলতো, তোর জন্য আকাশ থেকে চাঁদটাও নিয়ে আসবো, তাও নিজের জীবনটা এইভাবে শেষ করিস না। তোমাকে ঠিক ততটুকু ভালোবাসি যতটুকু ভালোবাসলে এক জীবনে আর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছা জন্মায় না। পরিবারের কাছে বোঝা, ভালোবাসার মানুষের কাছে মূল্যহীন। আমি মানুষটা সব জায়গায় ব্যর্থ। পড়েছে হাজারবার ইনজুরিতে, কিন্তু ফুটবল থেকে নিজেকে দেয়নি হারাতে। বলছিলাম কথা যার, আজকে তার জন্মদিন, আমাদের নেইমার জুনিয়র। হ্যাপি বার্থডে বস। ভাগ্যের কাছে না, আমি হেরে গেছি তোমার ইচ্ছের কাছে। কারণ তুমি চাইলে আমাকে তোমার করে রাখতে পারতে। বন্ধু, তোরে নিয়ে ক্যাপশন দেওয়ার মতো কিছু নাই। তুই আমার রক্তের না হলেও আমার আপন একটা ভাই। আজকের এই ভিডিওতে কমেন্ট করো শুধু তারা। আসছে তো 14ই ফেব্রুয়ারি, যাদেরকে একটা গোলাপ দেওয়া তো দূরের কথা, উইশ করার মতনও কেউ নেই। এটা দুনিয়া, এখানে ভালোবাসা মন দিয়ে নয়, টাকা দিয়ে হয়।